হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ কেমন কাটলো চলুন দেখে আসা যাক। তো এখানে রান্নাবান্নার প্রিপারেশন চলছিল, তাই আমি সেখানে গিয়ে টুকিটাকি একটু শর্টস নিয়ে নিলাম। অ্যান্ড দেন এখানে পায়েস রান্না করা হচ্ছিল। তো এত সুন্দর একটা স্মেল আসছিল। দেন হচ্ছে এখানে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হয়। আর ঈদের দিন যেহেতু ছিল, সো আমাদের বাসার সবাই একসাথে মিলেমিশে কাজ করছিল। অ্যান্ড এবার এটা কিন্তু আমাদের নানু বাসায় কাটছে। তো তোমরা যারা আমার চাচাদের ব্লগ দেখেছো তারা অনেকেই জানো। অ্যান্ড এখন হচ্ছে লাচ্চা সেমাই দেন পায়েস সব কিছু সার্ভ করে দেওয়া হলো। অ্যান্ড এগুলো দেখতে কিন্তু অনেক প্রিটি লাগছে। তো এরপর হচ্ছে আমি আমার ঈদ আউটফিট বের করে নিই, আর তারপর হচ্ছে আমার কাজিনদেরকে সাজাতে বসে যাই। আর তারা তো খুবই এক্সাইটেড, কারণ তারা নতুন ড্রেস পরবে প্লাস নতুনভাবে সাজুগুজু করবে। তো এরপর আমি নাজিহাকে একটু মেকআপ করে দিই, অ্যান্ড ও তো অনেক খুশি মাশাআল্লাহ। এরপর আমি নিজে একটু মেকআপ করতে বসে যাই, আর আমি খুবই সিম্পলি কিছু প্রোডাক্ট ইউজ করব। আর ঈদের দিন তো প্রচুর গরম ছিল, তোমরা তো জানোই। তো এই জন্য আমি খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করতে যাচ্ছি এখন। আর অ্যাট ফার্স্ট আমি ময়শ্চারাইজার অ্যান্ড সানব্লক ইউজ করেছি, অ্যান্ড দেন এখন আমি ফেস পাউডার ইউজ করছি। তো এরপর হচ্ছে আমি একটু হাইলাইটার ইউজ করব, অ্যান্ড হাইলাইটার আমার অনেক বেশি ফেভারেট। তো এরপর হচ্ছে আমি অল্প একটুখানি ব্লাশ অ্যাড করব। আমার ঈদের ড্রেসটা যেহেতু রেড কালার, সো এই জন্য খুবই সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করি, আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো এরপর আমি আইলাইনার দিয়ে দিলাম, আর তারপর হচ্ছে আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি। আর লিপস্টিক ছাড়া তো ফাইনাল লুক তো একদমই ইনকমপ্লিট। অ্যান্ড দেন আমি এখন জুয়েলারি পরবো। তো আমি রেডি হতে হতে এদিকে সবাই নামাজ শেষ করে বাসায় চলে আসছে, আর ওইদিকে সবাই সালামি আদান প্রদান করছে। তো আর এইবার আমরা নানু বাসার সবাই মিলে একসাথে কিন্তু অনেক মজা করেছি। তো এইবারের ঈদটা আমরা নানু বাসায় সেলিব্রেশন করছি, বিশেষ করে এটা আমাদের নতুন নানু বাসা ছিল। তো এই জন্য আসলে অনেক বেশি ফান করেছি আমরা। নতুন প্লেস, নতুন এনভায়রনমেন্ট, তো পুরো একদম জমে গিয়েছিল আমাদের ঈদটা। আর আমরা সবাই একসাথে ছিলাম, তো এই জন্য আসলে বেশি ভালো লাগছিল। তো এরপর আমি মিনি একটা ফিট চেক করে নিলাম। আর যেহেতু ঈদের দিন সকালবেলা ছিল, সো আমি আসলে ওইভাবে রেডি হইনি, কারণ সকালবেলা আমার বাসা থেকে বের হওয়ার কোনোই প্ল্যান ছিল না। আর শ্রদ্ধার ফ্রেন্ডসদের সাথে ঈদ সেলিব্রেশন করছিল, ওরা সবাই মিলে ঘুরতে গিয়েছিল। সো শ্রদ্ধা আমাদের সাথে বিকালবেলা অ্যাড হবে, সো এই জন্য আমরা বিকালবেলায় ঘুরতে যাব। আর আমরা তো সবাই অনেক হই হুল্লোড় মজা টজা করছিলাম, ঈদের সেলিব্রেশন করছিলাম। কিন্তু যারা আসলে সুন্দরভাবে ঈদ করতে পারছে না বা ঈদের নতুন আউটফিট পরতে পারছে না, আসলে তাদের কেমন লাগছে এই কষ্টটা একমাত্র তারা এবং আল্লাহই বুঝতে পারছেন। তো এরপর আমি একটু ঈদের ডেজার্ট টেস্ট করলাম, আর এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এরপর হচ্ছে হ্যাপি টাইম, মানে সালামি টাইম। তো এই জন্য আসলে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আর ফাইনালি আমি আমার সালামি কালেক্ট করে নেই, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা মাটির চুলায় মাংস রান্না করব, আর এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়, মানে মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর পুরা ঘরময় একটা অ্যারোমা ক্রিয়েট হয়েছিল, যেটা অনেক বেশি ভালো লাগছিল। তো এরপর আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর তারপর হচ্ছে একটু গলাটা ভিজিয়ে নেই। তো এরপর মামার সাথে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে যাই। আর এখানে গিয়ে তো আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই, কারণ এখানে আমাদের ফেভারিট রাইড নাগরদোলা ছিল। তো এরপর আমরা সবাই মিলে নাগরদোলায় চড়ি। তো আমরা সবাই মিলে নাগরদোলা উঠেছিলাম, আসলে যারা ভয় পাবো না তারা। কিন্তু এইদিকে নাজিহা বুড়ির অনেক বেশি মন খারাপ ছিল, কারণ ও নাগরদোলায় উঠতে পারেনি। সো ওর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। তো এরপর আর কি করবো, আমরা সবাই বাসায় চলে আসি। আর এরপর হচ্ছে লাঞ্চের জন্য প্রিপারেশন চলছিল। তো এখানে সব কিছু একদম রেডি, তো তাই জন্য আমি লাঞ্চ করতে বসে যাই। আর মাঝখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম, আসলে সেটার কোনো ভিডিও ছিল না। তো এরপর বিকালবেলা শ্রদ্ধা আমাদের সাথে অ্যাড হয়, আর আমরা সবাই মিলে নানু বাসার আশেপাশে ঘুরতে যাই। আর যেহেতু এটা নতুন নানু বাসা, সো কোথায় কী আছে আমাদের তো জানা নেই। সো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা ছবি তোলার মতো একটা পারফেক্ট প্লেসও পেয়ে যাই। তো এখানে আমরা অনেক পিকচার ক্লিক করি, দেন আমাদের এই সুন্দর মোমেন্টটাকে ক্যাপচার করি, এন্ড যেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আর এখানে আশেপাশে কোনো মানুষই ছিল না, সো আমরা আমাদের মতো মজা করছিলাম। অ্যান্ড আমরা এমন করছিলাম যে লাইক আ ফ্যাশন শো, মানে আমরা সবাই মিলে একবার করে হেঁটে হেঁটে আসছিলাম, মনে হচ্ছিল আমরা ফ্যাশন শো করছি। তো এরপর আমরা সবাই মিলে একটা ছবি উঠে নিই, আর এখানে তো সবার রিয়াকশন দেখে আমি পুরাই ফিদা। তো এরপর আমি নিজের একটা ফিট চেক করে নেই, কারণ আমি সকালবেলা যেভাবে রেডি হয়েছিলাম বিকালবেলা তার চেয়েও গর্জিয়াস করে রেডি হয়েছিলাম, কারণ যেহেতু আমরা ঘুরতে বের হব।
এরপর আমরা দুই বোন একটু ক্যামেরা বন্দি হলাম, আর আমাদের দুই বোনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এরপর আমরা আরেকটা নতুন প্লেসে যাচ্ছি। তো ঘুরতে ঘুরতে আসলে অনেক জায়গায় পেয়েছিলাম যেখানে আসলে ছবি তোলার মতো আর অনেক গর্জিয়াস কিছু পিকচার তুলেছিলাম, অ্যান্ড সেগুলোতে ভিডিওতে অ্যাডও করলাম। এরপর আমরা সবাই মিলে আইসক্রিম খাই, আর আমি এখানে মামা ওয়েফার দিয়ে আইসক্রিম টেস্ট করছিলাম। এটা পুরাই একদম কোন আইসক্রিমের মতো লাগছিল, আর তোমরা এটা ট্রাই করো, এটা কিন্তু অনেক বেশি মজা। তো এরপর একটু মিষ্টিমুখ করলাম। তো এভাবে আসলে আমি আমার ঈদটা সেলিব্রেশন করেছিলাম। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভ্লগে। বাই।